আমার মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার মেয়েকে যে আপনি বিয়ে দিতে চাচ্ছেন, মূলত কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? নামাজি ছেলে, পরেশগারী ছেলে, আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরে পর্দার ভিতরে রাখবে। আমি জীবনে অনেক কষ্ট দুঃখ করে ওরে পর্দার ভিতরে রাখছি, মাদ্রাসায় লেখাপড়া করাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে। সেই পরেশগারী ভাবে ছেলে পাইলে আমি আহ, মেয়েকে বিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আপু, আপনার কাছে আমি জানতে চাই, এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এতে কি আপনার কোনো দ্বিমত আছে? না না, আমার বাবা যেটা ভালো মনে করে সেটাই ভালো, আমি এটা মেনে নেব। আচ্ছা আপু, আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করতেছেন? আলিয়া মাদ্রাসায় ফাজিলে। ফাজিলে হ্যাঁ। লেখাপড়া করতেছেন, তাই তো? এখন আপনার বয়স কত? 24। 24। আচ্ছা, এখন 24 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার বিয়ে হয় নাই, এই বিষয়টা কিভাবে দেখছেন? না আসলে আমার লেখাপড়া শেষ হয়েছিল না, যার কারণে আমি অতটা প্যারা নিয়ে নেই। আর এখন তো দেখা যায় আব্বু বলতেছে বিয়ে দিয়ে দিব। তো আচ্ছা। আর আমি তাছাড়া আমি পর্দা করি। তো বিয়ে আসে, ওইভাবে মিলে না, দেখা যায় হয়তো ছেলে অনেক হ্যান্ডসাম হয়, তারপরে অনেক বাজেভাবে চলাফেরা করে। তো এগুলা তো আসলে আমার সাথে যায় না। আমি একটা পর্দাশীল মেয়ে, আমি একজন ভালো ছেলে দেখে বিয়ে করব, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সব দিক থেকে পারফেক্ট। ওরকম তো ছেলে হলে বিয়ে হ্যাঁ। করবেন, তাই তো? ধার্মিক দেখে আর কি। ধার্মিক দেখা। জি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার কোনো ডিমান্ড আছে যে ছেলের টাকা পয়সা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, তেমন একটা মেয়ে দেখে বিয়ে দিব? এটা তো আমরা তাদেরকে কিছু যৌতুক দিব না, কিন্তু তাদের যা কিছুই থাকুক, ছেলে ভালো হইলেই এটি আমাদের জন্য পাওয়া, আচ্ছা, আর কিছু না। ছেলে যদি বেকার হয় কিন্তু 5 ওয়াক্ত নামাজি হয়, ছেলে বেকার 5 ওয়াক্ত নামাজি, এরকম ছেলে হলে কি বিয়ে দিবেন? আচ্ছা, বেকার থাকলেও থাক, কোনো সমস্যা নাই, তারপরও আমরা মাইনে নেবো আর কি। ছেলে ভালো পাইলাম, ব্যবহার ভালো পাইলাম, এলিমি লেখাপড়া আছে, তাইলে আমরা মাইনে নিলাম। তাহলে আপনার মেয়েকে কেমনে চালাবে? হ্যাঁ, আপনার মেয়েকে কেমনে বিয়ের চালাবে? পরে দেখা যায় এমনিতেই ঠিক হয়ে যায়, আর উপরে আল্লাহ তো আল্লাহ আছেই। তালা আছে, তাদের একটা কর্মজীবন, তার আল্লাহ তালাই বাইর করে দেবো। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার কাছে আমি জানতে চাই, এই যে আপনি যে বিয়ে বসতে চাচ্ছেন এখন, হ্যাঁ, এখন ছেলে যদি আপনাদের কাছে যৌতুক চায়, যৌতুক মনে করেন যে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব বা আপনাকে বিয়ে করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, এরকম যদি ডিমান্ড করে, তাহলে কি আপনি বিয়ে দেখেন, যৌতুক দেওয়াটাও অপরাধ, নেওয়াটাও অপরাধ। তো আমি আমি যৌতুক দিয়েও বিয়ে করব না, বা নিয়েও বিয়ে করব না। না, আমার মেয়ের মতামত আমার মতামত একই, মেয়ে ওই কথাই বলে, যৌতুক দিবেও না, সে নিবেও না। আচ্ছা, আপনার ছেলে সন্তান কতজন? আমার হ্যাঁ। আমার 5 জন ছেলে সন্তান। 5 জন ছেলে সন্তান। জি। আর এই যে এর ভিতরে আপনার এই যে মেয়ে কত নম্বরে আছে? এ হলো সেকেন্ড প্লেসে। মানে 2 নম্বর, দুই হ্যাঁ, নম্বর হ্যাঁ, মেয়ে। হ্যাঁ। আচ্ছা। তো এখন হচ্ছে আপনার প্রথম যে ছিল, সে কি ছেলে নাকি মেয়ে? হ্যাঁ, ছেলে। ছেলে, সে বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করেছে, বিদেশে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মূলত আপনার বাসায় কেউ কি আপনার মেয়ের জন্য বিয়ের নিয়ে আসছিল কিনা? আসছিল, কয়েকজনে আসছে, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আমাদের সেইভাবে ভালো কথায় লাগে তো না, ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না। চলাফেরা ভালো না, নামাজ পড়ে না। আমার মেয়ে কিন্তু সবসময় একটা কথাই বলে যে, বাবা আমার যে কোনো জায়গায় বিয়ে দেবে, আমি তোমার মত মতন আমি চলবো, কিন্তু হাদিস কোরআনের বাইরে আমি যাব না, আমি ওই দিকে পা বাড়াবো না, আমি যাতে একটু দুর্বল থাকুক, তাও আমি তারে সেই পথে আমি গ্রহণ করবো। আচ্ছা। তো আপু, আপনার কাছে পরিশেষে আমি জানতে চাইবো, এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তো কিভাবে যোগাযোগ করবে? অবশ্যই ইনবক্সে নক করবেন যোগাযোগ করতে চাইলে। আর আপনাদের স্ক্রিনে কোনো দেওয়া নাম্বারে। পার্সোনাল নাম্বার আছে বা আপনার বাবার কোনো নাম্বার আছে হ্যাঁ, যেটা নাম্বারটা দেওয়া আছে, আমার নাম্বারটা নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, তো এটার মধ্যে যোগাযোগ করতে পারবে। আচ্ছা। তো দর্শক, আপুর নামটা কি যেন? আমার নাম হ্যাঁ, চাঁদনি। চাঁদনি। তো দর্শক, এই চাঁদনি আপুর দায়িত্ব যদি কেউ নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব।